বিএনপি এবং জামায়াতে ইসলামী যাদের মধ্যে সংঘাত হওয়ার প্রবাবিলিটি আছে তারা সম্ভবত মেজর সংঘাতে জড়াবে না। আমি আরো বিশেষ করে যদি বলি বিএনপি, ইউরোপীয় ইউনিয়নের 200 নির্বাচনী পর্যবেক্ষক এবার আসবেন। তারা বলছেন যে তারা দেখবেন এই নির্বাচন আন্তর্জাতিক মানের হচ্ছে কিনা। সেই সাথে জানানো হয়েছে যে ভোটারদের আস্থা কতটা ফিরলো, উপস্থিতি সন্তোষজনক কিনা, এগুলো এবার নির্বাচনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এই যে অন্তর্ভুক্তিমূলক অংশগ্রহণ নির্বাচন, ভোটারের আস্থা ফিরবে কি? আমি ধারণা করি ফিরবে। এখন ফিরবা বলতে আমি কি বোঝাই, ডক্টর ইউনূস কি বোঝান তার মধ্যে হয়তো ভিন্নতা আছে। উনি যেভাবে বলছেন যে বাংলাদেশের ইতিহাসের শ্রেষ্ঠতম নির্বাচন হবে, আমি ওনার এই বক্তব্যকে এগ্রি করি না। প্রেক্ষাপট যেরকম, পরিস্থিতি যেরকম, বাংলাদেশে এবার শ্রেষ্ঠতম নির্বাচন হচ্ছে না। কিন্তু আবার যদি প্রশ্ন করেন খুব খারাপ নির্বাচন হবে যে গ্রহণযোগ্য হবে না, আমি আবার সেটাও মনে করি না। আবার আমাদের একটা কথা মনে রাখতে হবে, নির্বাচনের পর রাজনৈতিক দলগুলো কিভাবে তার বক্তব্য দিচ্ছে সেটা দিয়ে না, জনগণ কি মনে করছে। একসময় সূক্ষ্ম কারচুপির কথা বলা হয়েছে, পুকুর চুরির কথা বলা হয়েছে, কিন্তু জনগণ মনে করেছে নির্বাচন ঠিক হয়েছে। এবার নির্বাচনের পরেও আমরা একটা ভিন্নতা দেখতে পারি। মঞ্জু ভাইরা এখনো জোট করেননি আনুষ্ঠানিকভাবে, কিন্তু জামায়াতে ইসলামীর পক্ষ থেকে নির্বাচনের পরিবেশ নিয়ে নানান কথাবার্তা বলা হচ্ছে। তাতে ধারণা করা যেতে পারে যদি তাদের ফলাফল ভালো না হয়, নির্বাচন মোটামুটি ভালো হলেও তারা বলবেন যে আমরা তো আগেই বলেছিলাম লেভেল প্লেইং ফিল্ড নেই, প্রশাসন বিএনপি হয়ে গেছে, ইত্যাদি ইত্যাদি। কিন্তু আমি একটা জিনিস মনে করি, এবার নির্বাচন সবকিছুর পরও আপনি যেটা বললেন যে অংশগ্রহণমূলক, গ্রহণযোগ্য। অংশগ্রহণমূলক মানে এখানে প্রার্থীরা ঠিকঠাকভাবে পার্টিসিপেট করতে পারবে, ভোটাররা নির্ভয়ে ভোট দেওয়ার ক্ষেত্রে কিছু ব্যতিক্রম থাকবে। কিছু কিছু ক্ষেত্রে আমি সংঘাতের আশঙ্কাও করি এবং সেটা উড়িয়েও দিচ্ছি না, কিন্তু এটা এমন স্কেলে ঘটবে না যে আমরা নির্বাচন নিয়ে প্রশ্নই করে ফেলতে পারবো। এটার একটা প্রধান কারণ একটু বলে রাখা ভালো। সরকারের যতই সক্ষমতার অভাব আমরা দেখি না কেন, বিশেষ করে বিএনপি এবং জামায়াতে ইসলামী যাদের মধ্যে সংঘাত হওয়ার প্রবাবিলিটি আছে তারা সম্ভবত মেজর সংঘাতে জড়াবে না। আমি আরো বিশেষ করে যদি বলি বিএনপি, কারণ প্রায় নিশ্চিত একটা বিজয় এবং বেশ বড় একটা বিজয়ের মুখোমুখি সে দাঁড়িয়ে। আমার ধারণা সে প্রয়োজনের চাইতে বেশি সংযম দেখাবে এবং দল থেকে সেই ধরনের নির্দেশনা থাকবে। সে কারণে হয়তো আমরা খুব বেশি খারাপ কিছু দেখব না। জি, আপনি বলছিলেন যে অন্তর্ভুক্তিমূলক এবং অংশগ্রহণমূলক, যেরকম এই প্রশ্ন ইউরোপীয় ইউনিয়নকে করা হয়েছিল, তারা যে কথাটা বলছে যে তাদের প্রেক্ষাপট থেকে অংশগ্রহণমূলক মানে হচ্ছে সব সামাজিক গোষ্ঠীকে যুক্ত করা, বাংলাদেশের ক্ষেত্রে যেমন নারী, সব ক্ষুদ্র নৃতাত্ত্বিক গোষ্ঠী, ধর্মীয় সংখ্যালঘু গোষ্ঠী এবং আঞ্চলিক গোষ্ঠীর অংশগ্রহণ। আর অংশগ্রহণমূলক বলতে তারা মূলত ভোটারের বিশ্বাসযোগ্য অংশগ্রহণমূলক বোঝাচ্ছেন। আপনি কি? আমি মনে করি সবকিছু, আবারও বলছি যে মোটা দাগে হবে। এখন অন্তর্ভুক্তির ক্ষেত্রে আওয়ামী লীগের একটা সমস্যা হতে পারে, আওয়ামী লীগের ভোটারদের কথা বলছি আমি। কিছু বিচ্ছিন্ন ঘটনা যে একেবারেই ঘটবে না তা না। মানে আমাদের বিশেষ করে গ্রামাঞ্চলে এই ধরনের প্রবণতা আছে। আপনি নির্দিষ্টভাবে জানেন যে এই বাড়িটা সবাই এই দলের সমর্থক, ভোট দিচ্ছেন তারা। আমি বলছি না তারা আওয়ামী লীগের পদে আছেন বা কিছুতে আছেন। এই ধরনের যখন স্পেসিফিক কিছু জায়গা খুঁজে পাওয়ার সম্ভাবনা থাকে, সেখানে কিছু বিচ্ছিন্ন সম্ভাবনা, মানে ঘটনা ঘটার সম্ভাবনা থাকতে পারে। তবে যদি নির্বাচন কমিশন, সরকার সতর্ক হন, সেনাবাহিনী, পুলিশের মাধ্যমে যদি এই ধরনের প্রবণতাকে তারা কয়েকটা জায়গায় ইন্টারসেপ্ট করতে পারেন, তাহলে সেই প্রবণতাও কমিয়ে আনা যাবে। এর বাইরে আবারও বলছি, ওনারা যে যে ক্রাইটেরিয়াগুলো সেট করেছেন এগুলো মোটা দাগে রক্ষিত হবে আমি মনে করি। যদিও ইন্টারন্যাশনাল প্রোপাগ্যান্ডার সব ঝুঁকি আছে। আমাদের এই প্রসঙ্গে মনে পড়লো, যেমন ধরুন আমাদের সংখ্যালঘু, বিশেষ করে সনাতন ধর্মের মানুষজন সঠিকভাবে ভোট দিতে পারছে না, এই ন্যারেটিভ তৈরি করার চেষ্টা হতে পারে। আমরা দেখছি কিছু হলেই, আমি একটা দুটো ঘটনার পর ক্রমাগত ভারতে যে কোনো ইনসিডেন্টস, আমরা কিছুদিন আগে পিটিয়ে বা আগুন জ্বালিয়ে হত্যা যাকে করা হয়েছে, বিভৎস ঘটনা সরিয়ে রাখি, বাংলাদেশে যখন হত্যাকাণ্ড ঘটে বা কোনো সমস্যা ঘটে, আমাদের জনসংখ্যার যেহেতু একটা পার্সেন্টেজ সনাতন ধর্মের মানুষ আছে, তার উপরও কোনো না কোনো হামলা হতেও পারে। কিন্তু তারা এখন এই ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করছে যেগুলো সবগুলো আসলে কমিউনাল হামলা হচ্ছে, হত্যাকাণ্ড হচ্ছে। এখন আমি ভারতের মিডিয়া খুব রেগুলারলি ফলো করি এটা দেখার জন্য। সো তারা চেষ্টা করবে এই যে অন্তর্ভুক্তিমূলক এটা হচ্ছে না, এটা নিয়ে বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়ের ক্ষেত্রে আমার মানে দাবি থাকবে সরকারের দিক থেকে এই ব্যাপারে এক্সট্রা মনোযোগ দেওয়া।